দেখুন, জঙ্গিদের নেতা, মব সৃষ্টিকারীদের হোতা এই মামুনুল হক ভয়ে ভীত হয়ে এখন মিথ্যে কথা বলছে। সে মিথ্যের আশ্রয় নিচ্ছে। সে বলছে 5ই আগস্টের পরে নাকি মাত্র 3-4টা মাজার ভাঙ্গা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাক্ষাৎকারে সে কি চরম মিথ্যে কথা বলছে। 15 মাসের মধ্যে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো একটা কবরের থেকে একটা লোককে নামায় না আগুন ধরায় দেওয়া হয়েছে, সেটা আবার ঘোষণা দিয়া। এবং আপনি নিজেও জানেন যে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেগুলি নিয়ে আসলে আমরা প্রাউড না। এটা তো শুধু আসলে এটা তো আসলে আমি বলি শুধু মাজারের ঘটনাগুলো লাগাতার ঘটে গেছে, ব্যাপারটা এরকম না। শুরুর দিকে 2-3টা ঘটনা ঘটেছে, এরপরে শুধু একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলতে হবে এগুলোকে। আপনি কয়টা হাতে গোনা বলেন না, আমি বলে দিতে পারবো হাতে গোনা। একটা ফরিদপুরে একটা ঘটনা ঘটছে, শেরপুরে একটা ঘটনা ঘটছে, আর আগে সিলেটে 1-2টা ঘটনা ঘটেছে। এগুলি ঘটনার স্কেলে তো বেশি না, যে অন্যান্য জায়গায় তো বেশি না। এগুলো মিডিয়া এটাকে খুব বেশি, আমি তো ঘটনা গনে বলে দিলাম। ফরিদপুরে একটা ঘটনা, আপনি অনেক ঘটনা গুনতেও পারেন নাই। কুষ্টিয়ার ঘটনা তো আপনি গুনলেন না। কুষ্টিয়াতে কি হয়েছে? কুষ্টিয়ায় কিছু মানুষ যারা নাকি ওখানে লালনের মাজারকে কেন্দ্র করে ওখানে মাদক রাখা, কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এই জঙ্গিদের নেতা মামুনুল হক গত কয়েক বছর আগের থেকেই আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার, হক্কানি পীর মুর্শেদদের খানকা ভাঙার, আস্তানা ভাঙার হুমকি দিয়ে এসেছিল। কিন্তু তার অনুসারীরা এই মাজার ভাঙ্গার, খানকা ভাঙার কোনো সুযোগ পায়নি। 5ই আগস্টের পরে তারা সেই সুযোগ পেয়েছে, আর সেই সুযোগ পেয়ে তারা সুযোগ কাজে লাগিয়েছে। এই মব সৃষ্টিকারীরা, মামুনুল হকের অনুসারীরা, তারা আল্লাহর ওলিদের অনেক মাজার ভেঙ্গেছে, 113টি মাজার ভেঙ্গেছে। এবং শুধু মাজার ভাঙ্গেনি, মাজারে আগুন লাগিয়েছে। মাজারের অনেক মূল্যবান জিনিসপত্র, এমনকি ভক্ত মুরিদরা এই মাজারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে যে গরু মহিষ দিয়েছেন, চাল দিয়েছেন, আরো অনেক সামগ্রী দিয়েছেন, এই জঙ্গিরা তথা কথিত মাদ্রাসার শিক্ষকেরা, ছাত্ররা, এই জঙ্গিরা সেই মাল ছামানা, গরু ছাগল তারা চুরি করেছে, ডাকাতি করে নিয়েছে, হক নষ্ট করেছে। তাই এই জঙ্গিদের নেতা, মব সৃষ্টিকারীদের নেতা মামুনুল হক সহ যারা যারা মব সৃষ্টি করেছে, এই জঙ্গি কাজ করেছে, আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গেছে, মাজারে আগুন লাগিয়েছে, চুরি ডাকাতি করেছে, মানুষদেরকে অন্যায়ভাবে আহত করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, এবং নুরুল পাগলার লাশ কবর থেকে উঠিয়ে লাশ পিটায়ে পিটায়ে লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই অমানবিক কাজ কোনো খ্রিস্টানও করে না, হিন্দু করে না, বৌদ্ধ ইহুদি করে না। কিন্তু এই জঙ্গিবাদী তথা কথিত মুসলমান নামের কুলঙ্গরেরা এই অপকর্ম করেছে, অন্যায় করেছে। আল্লাহর আরশ কেঁপে যায় এই সমস্ত কাজকর্ম করলে। সুতরাং বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এই জঙ্গিবাদীদের, মব সৃষ্টিকারীদের, যারা এমন অন্যায় কাজ করেছে যা বরদাস্ত করা যায় না, এই জঙ্গিবাদীদের, মব সৃষ্টিকারীদের এবং এদের নেতা, এদের হোতা মামুনুল হককে এদেশের মাটিতেই কঠিন বিচার করতে হবে। তাদেরকে বিচার করে এদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে অন্যায়কে কখনো আশ্রয় দেওয়া যায় না, প্রশ্রয় দেওয়া যায় না। অন্যায়ের
বিচার হয়, আইনের শাসন এদেশে রয়েছে। এদেশের মানুষ, অলি আল্লাহ প্রিয় মানুষ, অলি আল্লাহদের আশেকে রাসূলগণ এ বিচার দেখতে চায়। এদেশের মাটিতে এই জঙ্গিবাদীদের বিচার যথার্থভাবে প্রত্যাশা করে।